হ্যালো মাই ডিয়ার চুলগুলো, আজকে আমরা শিখব মিনিমাইজেশন সম্বন্ধে, যার মধ্যে কে ম্যাপ বেসিক্যালি কী করতে কাজে লাগে। কে ম্যাপ বেসিক্যালি কাজে লাগে মিনিমাইজেশন করতে। মিনিমাইজেশন বলতে কি সিম্পলিফিকেশান। কিসের সিম্পলিফিকেশান? কোনো বুলিয়ান এক্সপ্রেশনের সিম্পলিফিকেশান। তার মানে কি, বুলিয়ান এক্সপ্রেশন কী করে লিখতে হয় আমরা আগের ভিডিওতে শিখেছি, যে কী করে একটা ট্রুথ টেবিল যদি দিয়ে দেয়, মানে একটা ট্রুথ টেবিল থেকে কী করে এসওপি বা পিওএস এর মাধ্যমে আমরা একটা বুলিয়ান এক্সপ্রেশন লিখতে পারি, সেটা আমরা লাস্ট ভিডিওতেই শিখেছি। এবার সেই বুলিয়ান এক্সপ্রেশনটাকে, ওই একটা বড় বুলিয়ান এক্সপ্রেশনটাকে আমরা সার্কিট ডিজাইন করার থেকে সেটা সিম্পলিফাই করে সেটা সার্কিট ডিজাইন করা বেশি সুবিধাজনক, তাই না বল? একটা বড় জিনিসকে করার থেকে সেটা সিম্পলিফাই করে নিই আমরা যখন অঙ্ক করার সময়, সেরকম সিম্পলিফিকেশন করে আমরা সার্কিট ডিজাইন করা বেশি সুবিধাজনক। তাই সেই সিম্পলিফিকেশনের দুটো ওয়ে আছে। আমরা যে কোনো বুলিয়ান এক্সপ্রেশনের সিম্পলিফিকেশনের দুটো ওয়ে আছে। একটা হচ্ছে বুলিয়ান ল এর মাধ্যমে, আর একটা প্রসেস আছে সেটাকে বলা হচ্ছে কে ম্যাপের মাধ্যমে। কে ম্যাপ কি তার সম্বন্ধে আমরা বিস্তারিতভাবে আমরা শিখব। কে ম্যাপের ফুল ফর্মটা হচ্ছে কে ফর হচ্ছে কার্নো ম্যাপ। কার্নো বলে একজন বিজ্ঞানী ছিলেন, তিনি এটা ডিসকভার করেছিলেন, তার নাম হচ্ছে কার্নো ম্যাপ। তবে দেখে কী করে এসওপি পিওএস এর মাধ্যমে ইকুয়েশন লিখতে হয় সেটা আমরা শিখিয়েছি, আর কীভাবে আমরা সেখান থেকে সিম্পলিফাই করব তার জন্য দুটো প্রসেস আছে, একটা বুলিয়ান ল, একটা কে ম্যাপ। কিন্তু আমরা পরীক্ষাতে বুলিয়ান ল থেকে কে ম্যাপ দিয়ে করা বেশি প্রেফার করব, কারণ বুলিয়ান ল দিয়ে সিম্পলিফাই করা বা মিনিমাইজেশন করা অনেক সময় ডিফিকাল্ট হয়ে যায়, কিন্তু আমরা কে ম্যাপ দিয়ে খুব সহজে এবং খুব তাড়াতাড়ি যে কোনো ইকুয়েশনকে আমরা সিম্পলিফাই করতে পারি। তাই আমরা কে ম্যাপ প্রেফার করবো বুলিয়ান লয়ের থেকে। মানে বুলিয়ান ল দিয়েও করা যায়, কিন্তু জিনিসটা একটু জটিল হয়ে যেতে পারে, কিন্তু আমরা তো জটিলের দিকে যেতে চাই না, আমরা সিম্পলের দিকে যেতে চাই। সো কে ম্যাপটা আমরা প্রেফার করবো, যাতে আমাদের জিনিসটা আরও তাড়াতাড়ি হয় এবং ফাস্ট হয় এবং সিম্পলভাবে থাকে। কীভাবে আমরা কে ম্যাপ করি, প্রথমে আমরা আলোচনা করতে চাই টু ভেরিয়েবল কে ম্যাপ সম্বন্ধে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব টু ভেরিয়েবল কে ম্যাপ সম্বন্ধে। টু ভেরিয়েবল কে ম্যাপের জন্য আমরা একটা টু ভেরিয়েবলে একটা জাস্ট ট্রুথ টেবিল ধরে নিই, মানে ট্রুথ টেবিলের ইকুয়েশন দিয়ে দিয়েছে, আমি ডাইরেক্ট মিন টার্মটা লিখছি। লেটার সে তোকে ফাংশনটা দিয়ে দিয়েছে ওয়াই এ বি, আর তবে মিন টার্মটা দিয়ে দিয়েছে। আমরা প্রিভিয়াস ডেতে যে মিন টার্মটা নিয়েছিলাম সেটাই ধর আলোচনা করছি, M0,1, এইটাকে ধর আমরা আলোচনা করছি। ওয়াই এ বি কী করে মিন টার্ম আমরা লিখেছি সেটা আমরা প্রিভিয়াস ভিডিওতে বিস্তারিত ডিসকাস করেছি। M0,1, এটা আমরা প্রিভিয়াস ডের মিন টার্মটাই, এই ট্রুথ টেবিলটা থেকে মিন টার্মটা যেটা নিয়েছিলাম সেই মিন টার্মটাই আমরা কনসিডার করেছি, ঠিক আছে? YAB0,1। এবার এটাকে কী করে কে ম্যাপ করতে হয় সেটা আমরা আসি। কে ম্যাপ কী করে করতে হয়, কে ম্যাপের জন্য আমাদের এরকম একটা বক্স করতে হবে। কে ম্যাপের জন্য আমাদের একটা বক্স করতে হবে, যে বক্সটায় আমাদের দুটো ভেরিয়েবল আছে, যখন আমাদের সেই বক্সটায় 2 স্কোয়ার অর্থাৎ 4টে খোপ থাকবে। কটা খোপ থাকবে? 4টে খোপ থাকবে, ঠিক আছে? তাহলে বুঝতেই পারছিস, দুটো ভেরিয়েবল থাকলে 4টে খোপ, 3টে ভেরিয়েবল থাকলে 8টা খোপ, 4টে ভেরিয়েবল থাকলে 16টা খোপ। এইভাবে আমাদের কন্টিনিউ করতে থাকবে। তোদের 3টে ভেরিয়েবল বেশি খুব রেয়ারলি দেয়, আমাদের দুটো ভেরিয়েবল 3টে ভেরিয়েবল দিয়ে শিখে রাখলে আমাদের চলবে। 4টে ভেরিয়েবল দিয়ে দিলে আমরা সেমভাবেই আমরা করতে পারি, কোনো সমস্যার কারণ নেই। আমরা দুটো ভেরিয়েবল 3টে ভেরিয়েবল দিয়ে শিখে রাখলে আপাতত তোদের কাজ চলে যাবে। তাই আমরা ফার্স্টে দুটো ভেরিয়েবল দিয়ে শিখি। দুটো ভেরিয়েবল দিয়ে শেখার জন্য আমাদের কী জানতে হবে, কীভাবে করতে হয়। আমরা এরকম 4টে বক্সটা করলাম, দিয়ে এখানে একটা দাগ টানলাম। দাগ টেনে আমরা এইদিকে একটা ভেরিয়েবল লিখবো। আমাদের দুটো ভেরিয়েবল কী কী আছে? একটা এ, একটা বি। তাহলে আমরা একটা, মানে ভেরিয়েবল বলতে আমাদের ইনপুটটা বলা হচ্ছে, তো দুটো ইনপুট আছে, একটা এ একটা বি, তাহলে দুটো ভেরিয়েবল, একটা এ একটা বি, ঠিক আছে? এখানে তুই বলতে পারিস, দাদা আমি বাঁদিকেই কেন এ লিখলাম, আমি তো ডান দিকেও এ লিখতে পারতাম। অবশ্যই তুই লিখতে পারতিস, তো যেদিকে ইচ্ছা সেদিকে লেখ, সাথে কোনো সমস্যা নেই। আমি বাঁদিকে এ লিখলাম, ডান দিকে বি লিখলাম, তো যেটা ইচ্ছা সেটা লিখতে পারিস, আশা করছি কোনো সমস্যা নেই। আমরা এখানে প্রথমে লিখে নেবো 0, তারপর লিখলাম 1। একটা ভেরিয়েবলে তো দুটোই কম্বিনেশন হতে পারে বল। এদিকে খালি বি আছে মানে 0 আর 1, আর এদিকে এ আছে তার মানে এর জন্য 0 আর 1। ওকে, তাহলে আমরা এটা এটা কি দেওয়া আছে বল, এটা মিন টার্ম দেওয়া আছে, মানে এসওপি দেওয়া আছে। তাহলে বিটা যখন 0 তাহলে এটা কি বি বার অবশ্যই, আর বিটা যখন 1 তার মানে এটা কি বি অবশ্যই। এটা যখন 0 এটা কি এ বার অবশ্যই, আর এটা যখন 1 তাহলে এটা কি এ অবশ্যই। আশা করছি বুঝতে পেরেছি। তাহলে দেখ, এইবার আমরা এই বক্সগুলোকে ফিল করব। কীভাবে করব জানি, ধর দিয়েছে 0 আর 0, 0 আর 0, এটা হচ্ছে 0 0, তাহলে এটা হচ্ছে, তাহলে এগুলোকে এরমভাবে লিখে নেবো 0 0, এটা হচ্ছে 0 1,
এটা হচ্ছে 1 0, এটা হচ্ছে 1 0, এটা হচ্ছে 1 and 1। আশা করছি কোনো সমস্যা নেই। 0 0 0 1 1 0 and 1 1। তাহলে 0 0 যেখানে আছে, তাহলে 0 0 মানে কি বল? 0 0 মানে আমাদের হচ্ছে 0 0 মানে ডেসিমালে কি লেখা যায়? 0 0 মানে ডেসিমালে সেটা হচ্ছে 0, 0 1 মানে 1, 1 1 মানে 3 আর 1 0 মানে 2। তাহলে এটা কত? এটা হচ্ছে 1, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 2 আর 0 0 মানে ইটসেলফ 0। আমরা প্রথমবার যখন করছি আমরা এইভাবে লিখে করছি না, তো আমরা 0 0 থেকে ডাইরেক্ট 0, এটা 1, এটা 2, এটা 3 লিখতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে এবার আমরা মিন টার্মগুলোকে ফিল আপ করবো। দেখ এখানে আছে 0 আর যেখানে যেখানে মিন টার্ম তোদের দিয়ে দিয়েছে, মানে আমরা বার করেছি, একটা হচ্ছে 0 একটা 1, আমরা এই দুটো জায়গায় মিন টার্ম আছে, তাহলে যেখানে যেখানে মিন টার্ম আছে সেখানে সেখানে 1 লিখবো। এখানে 0-র জায়গায় এটা লিখলাম আর এখানে লিখলাম, এই দুটো মিন টার্ম দিয়ে দিয়েছিল। 0-র ঘরে 1 লিখলাম আর যেখানে যেখানে মিন টার্ম দিচ্ছে সেই ঘরে 1 লিখলাম খালি। 0-র জায়গায় 1 লিখলাম আর 1-এর জায়গায় 1 লিখলাম। আশা করছি এত অবধি কোনো কারোর সমস্যা নেই। এইবার আমরা সবসময় মনে রাখবো কে ম্যাপ করার সময় আমাদের একটা করতে হয় গ্রুপিং। কি করতে হয়? গ্রুপ করতে হয়। গ্রুপ আমাদের সবসময় গ্রুপ করতে হয়, মানে ওয়ানগুলোকে আমরা একসাথে গ্রুপ করতে পারি। এবার গ্রুপ সবসময় করা যায় 2, 4, 8টা এইরকম ভাবে গ্রুপ করা যায়, মানে 2 এর মাল্টিপল হিসেবে গ্রুপ করা যায়। 2, 4, 8টা, ম্যাক্সিমাম 8টা করা যায়। 2, 4, 8টা, 8টার বেশি করা যায় না। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে দুটো গ্রুপ করা যাবে খুব সিম্পল ভাবে। দুটো গ্রুপ করব। দেখ দুটো 1 পাশাপাশি গ্রুপ করা মানে কি? দেখ দুটো 1 পাশাপাশি আছে, তাহলে দুটো 1কে আমরা এইভাবে গ্রুপ করে দিলাম। তাহলে দুটো 1কে আমরা এইভাবে গ্রুপ করে দিলাম। তাহলে আমাদের আউটপুটের ইকুয়েশনটা কি লিখতে পারবো? আউটপুটের ইকুয়েশনটা ডাইরেক্টলি লিখতে পারবো কি না? ভালোভাবে দেখো এইবার আউটপুটের ইকুয়েশন আমরা কিভাবে লিখছি। দেখ এখানে আছে এবার, এখানে আছে বিবার, এবার ইন্টু বিবার, এবার ইন্টু বিবার। দেখ ভালো করে দেখ আমরা কিভাবে লিখছি বলে দিই, আরেকবার ভালো করে বুঝে নিই। দেখ এখানে এই দুটোকে তো গ্রুপ করলাম, দেখ দুটোই এক লাইনে আছে, দুটোই এক লাইনে আছে, দুটোই এক লাইনে আছে, আর এখানেও এই দুটো ডিফারেন্ট লাইনে আছে। আশা করছি কোনো সমস্যা নেই। আমি দেখ দুটোই কি কোন লাইনে আছে? এ বারের লাইনে আছে, মানে এই দুটো ওয়ানের ক্ষেত্রে কমনটা কি? এ বার। তাহলে আমরা এখানে লিখলাম এবার, ঠিক আছে, দেখ একটা ব্র্যাকেট দিলাম। দেখ এই দুটো কিন্তু এখানে বি বার সিঙ্গেল, বিও সিঙ্গেল, তাহলে আমরা কি লিখবো? বি বার প্লাস বি। তোরা এইভাবেও লিখতে পারিস, কিংবা তোরা যদি মনে করিস যে এইভাবে আমার সমস্যা হচ্ছে, দেখ এই ওয়ানটার জন্য করসপন্ডিং কম্বিনেশন কি? এবার ইন্টু বিবার, এবার ইন্টু বিবার। দেখ আমি যদি এইটাই গুণ করি, এবার ইন্টু বিবার। আর এই ওয়ানটার জন্য কি কম্বিনেশন? এবার ইন্টু বি, এবার ইন্টু বি। এটাও করতে পারিস, যেটা ইচ্ছা। আশা করছি বুঝতে পেরেছি। দেখ এবার বিবার প্লাস এবার বি। দেখ আমরা ডাইরেক্টলি লিখতে পারলাম এবার বিবার এবার বি। আশা করছি কীভাবে টু ভেরিয়েবল কে ম্যাপ করতে হয় আশা করছি ক্লিয়ারলি বুঝতে পেরেছিস। দেখ আমাদের সেম ইকুয়েশন এসেছিল এবার বিবার প্লাস এবার বি। দেখ এখানে বলবি যে তুমি দাদা তাহলে আমার কে ম্যাপটা করে লাভটা কী হলো? আমার এত পরিশ্রম করলাম কেন? এত পরিশ্রম করলাম কেন না, টু ভেরিয়েবল কে যখন আছে জিনিসটা খুব মনে হচ্ছে যে আমার এসওপি দিয়ে করেও একই আসছে, কে ম্যাপ দিয়ে করেও সেমভাবেই আসছে। কিন্তু যখনই আমরা থ্রি ভেরিয়েবল কে ম্যাপ চলে আসবো তখনই দেখবো যে এই কে ম্যাপ কত সাহায্য করছে যে কত তাড়াতাড়ি একটা ইকুয়েশনকে করে ফেলার জন্য। আশা করছি ক্লিয়ারলি বুঝতে পেরেছিস। যদি তোদের কোনো সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারিস। চল মিলতে আগলে ক্লাস में, बाय बाय। If I make you crazy, just take it easy.